উপমহাদেশে আজ এক ভয়াবহ সংকটের মুখোমুখি মুসলিম উম্মাহ। হিন্দুত্ববাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়, এটি একটি রাষ্ট্রীয় ধর্মযুদ্ধ। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয়, বরং এটি ভারতীয় মুসলিমদের জন্য একটি মৃত্যু সংকেত এবং বাংলাদেশের জন্য একটি সরাসরি হুমকি। তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসনের অবসান ঘটিয়ে বিজেপি 291 আসনের মধ্যে 260টি জয়ী হয়েছে। কিন্তু এই বিজয়টি স্বাভাবিক ছিল না। এটি রাষ্ট্রীয় সন্ত্রাস, ভোটার তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়া এবং নির্বাচনী জালিয়াতের ফল। নির্বাচনের আগে SIR নামে ভোটার তালিকা পরীক্ষা করে 19 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। বিজেপি নেতারা এই বিজয়কে কোনো নির্বাচনী সাফল্য হিসেবেই শুধু দেখছেন না, বরং এটি মূলত হিন্দুত্ববাদের আদর্শিক বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভয়ের রাজনীতির বিরুদ্ধে বিশ্বাসের জয় হয়েছে। জয় সীতারাম। আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি, সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। অভিযান হবে, তখন অভিযান করে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো। এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? বাংলার মাটিতে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মুসলিম সম্প্রদায়ের উপর চরম আক্রমণ শুরু হয়েছে। হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা খোলাখুলিভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের ঘৃণ্য কর্মকাণ্ড চালাচ্ছে। রাজ্য জুড়ে এখন সাম্প্রদায়িক উন্মাদনা চলছে। মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানে বর্বরোচিত হামলা হচ্ছে। মসজিদগুলো আক্রমণের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মসজিদের লাউড স্পিকার ব্যবহার এবং প্রকাশ্যে নামাজ পড়ার অধিকারকে কেন্দ্র করে হুমকি দেয়া হচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদী কর্মীরা মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণের ঘোষণা দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধানে বাধা দেওয়া হচ্ছে। গণপরিবহনে ও সর্বসাধারণের স্থানে মুসলিমদের জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এবং তাদের অপমান করা হচ্ছে। এমনকি শিশুরাও মুসলিমদের লক্ষ্য করে উগ্রভাবে স্লোগান দিচ্ছে। ছোট বাচ্চাদের হাতে অস্ত্র দেওয়া হচ্ছে এবং তাদের দিয়ে মহড়া চালানো হচ্ছে। মুসলিম ঐতিহ্যের সব চিহ্ন মুছে ফেলার জন্য ঐতিহাসিক স্থানের নামও পরিবর্তন করা হচ্ছে। মুসলিম কবরস্থানগুলো এই উগ্রতার হাত থেকে রেহাই পাচ্ছে না। কবরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তাদেরকে পোকা, পরজীবী ও দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ধরনের অমানবিক আচরণ ঐতিহাসিকভাবে গণহত্যার পূর্বেই দেখা যায়। বাড়িঘর ভাঙচুর, গরু বিক্রির অভিযোগে পিটিয়ে মারা এবং ধর্মীয় স্থাপনায় হামলা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী নির্বাচনে জয়ী হয়ে স্পষ্ট করে জানিয়েছেন মুসলিমরা তাকে ভোট দেয়নি বলে তিনি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী হবেন। তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় ক্ষমতায় এসে তার প্রকৃত উদ্দেশ্য কি হবে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি अवैध अनुप्रवेशकारी इनफिल्ट्रेटर। हम लोग शासन निकाल के उसको भी तोड़ के अपना कॉक्स बाजार, ग्रेटर पिपरालैंड, चट्टग्राम सब अपना खाकर छोड़ी हम लोग लेगा। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। আজকে আমরা বেশি ঘন্টা সময় নেই, আমরা আসছি তোমাদের বাংলাদেশকে মিশিয়ে ভারতের সাথে যুক্ত করার জন্য। অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত। আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা অংশ, ব্রহ্মদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, বিরাট ভারত। বিজেপির বিজয় শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি সংকট। কারণ হিন্দুত্ববাদী রাষ্ট্রকল্পে সমগ্র উপমহাদেশকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়তে চায়। বাংলাদেশকে তারা এই পরিকল্পনার অংশ হিসেবে দেখে। বাংলাদেশকে অনুপ্রবেশকারী উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
আসাম থেকে বাংলাদেশি বলে জোরপূর্ব পুশব্যাক করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও একই পথ অনুসরণ করা হবে। মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সামরিক হস্তক্ষেপের ন্যায্যতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বাংলাদেশকে ফিলিস্তিন বানানোর হুমকি দিয়েছেন। বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের খুব কাছে ভারতের মিসাইল টেস্টও একটি পরীক্ষার সামরিক সংকেত। দুর্ভাগ্যজনক সত্য হল, এত বড় সংকটের মুখেও মুসলিমদের মধ্যে প্রস্তুতির অভাব স্পষ্ট। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রস্তুতি নেই, বরং অনীহা রয়েছে। সেকুলার ও বাঙালি জাতীয়তাবাদ কখনোই হিন্দুত্ববাদী আগ্রাসন রুখতে পারবে না, কারণ এই চেতনা ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদেরই একটি শাখা। কলকাতার কালচারাল জমিদাররা যেই জাতীয়তাবাদী চেতনার জন্ম দিয়েছিল, সেই চেতনা মুসলিম নিধনের জন্য তৈরি হয়েছিল। ইসলাম ছাড়া হিন্দুত্ববাদ মোকাবেলার কোনো আদর্শিক শক্তি নেই, কিন্তু সেকুলার এস্টাবলিশমেন্ট ইসলামকে জঙ্গি ও মৌলবাদ হিসেবে চিহ্নিত করে রেখেছে। ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের অবস্থা এখন চরম সংকটে। আলোচনা বা বিদ্যমান রাজনৈতিক পদ্ধতিতে এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। মুসলিম সম্প্রদায়কে হয় হিন্দুত্ববাদী শক্তির মুখাপেক্ষী হয়ে বিলুপ্ত হয়ে যেতে হবে, নতুবা তাদের মোকাবেলা করতে হবে। পশ্চিমবঙ্গের মুসলমানদের যদি ধর্মনিরপেক্ষদের সহানুভূতির উপর নির্ভর করার পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথের অনুসরণ করত, তাহলে তারা ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারত। বুদ্ধিজীবী মতাদর্শ বা জাতীয়তাবাদী চিন্তাধারার মাধ্যমে হিন্দুত্ববাদী আধিপত্য থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। মুসলিম হিসেবে আমাদের সম্মান, মুক্তি ও সমাধান শুধুমাত্র ইসলামের মধ্যেই নিহিত। এর সমাধান হচ্ছে আল্লাহর পথে জিহাদ। দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম অবশ্যই নবীর জীবনাদর্শ অনুসারে হতে হবে। ইতিহাস বারবার প্রমাণ করেছে, মুসলিমদের একমাত্র রক্ষাকবচ হল ইসলাম। হিন্দুস্তান বিজয়ের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হবে, এটি কেবল সময়ের ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, মুসলিম হিসেবে আপনি কি প্রস্তুত? এখনই যদি সংগঠিত না হন, প্রস্তুতি না নেন, তাহলে ভবিষ্যতে এক ভয়াবহ গণহত্যা অপেক্ষা করছে। বাংলার জমিনে রক্তাক্ত একটি অধ্যায়, যা রূপ নেবে গাজওয়াতুল হিন্দে। অতএব মুসলিম হিসেবে হিন্দুস্তান বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করতে মুজাহিদদের নেতা মাহমুদ হাবিবুল্লাহর দলে যোগ দিন। এই উপযুক্ত সময়েই মহান আল্লাহ প্রেরণ করেছেন হাদিসে বর্ণিত 12 ইমামের একজন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে উল্লেখিত গাজওয়াতুল হিন্দের নেতা। নিঃসন্দেহে সার্বিক পরিস্থিতি ক্রমশ সেই যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। সময় খুবই সীমিত, তাই এখনই মুসলিমদের উচিত একত্রিত হয়ে ইমাম মাহমুদের নেতৃত্বে আনুগত্য প্রকাশ করে প্রস্তুতি গ্রহণ করা। গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদের কাফেলায় যোগ দিন। আমাদের ছিল ইসলামী খিলাফা, আসমানি বিধানে সজ্জিত ইমারা, শতাব্দী পেরিয়ে ফেরাবো কাফেলায়। দিক বিজয়ী আমি মাহমুদ সেনা, দিক বিজয়ী আমি মাহমুদ সেনা।